নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও সবাই ভালো আছি। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কালকে ছিল সোমবার আর আজকে হচ্ছে মঙ্গলবার। তোমরা এই মঙ্গলবার দিনের ব্লগটা আজকে পাচ্ছ। কালকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার আর আমাদের ক্লাব থেকে এখানে দেওয়া হয়েছিল ভান্ডারা, খিচুড়ি, আলুর দম আর পায়েস। তো সেটাই রাত্রেবেলা অনেকটা বেঁচে গেছিলো, তো সেটাকে কি করবে বলো, নষ্ট করে দেবে? তাই জন্য নষ্ট না করে আমাদের এখানে যতগুলো ঘর ছিল সবাইকে মোটামুটি কম বেশি ভাগ করে দিয়েছে। ওর মুড়িটা আগে মেখে দেবে তো? কি তুমি বড় গামলায় নেবো? এখন দেখো এখানে তোমাদের দাদাভাইয়ের চা করে নিচ্ছি। যেহেতু ও লিকার চা খায়, তো তোমরা সবাই এখন মোটামুটি জেনেই গেছো যে দাদাভাই লিকার চা খায়। তো সেই জন্য ওর চাটা করে নিচ্ছি আর তারপরেই বসাবো আমার দুধ চা। সকালবেলা আলুর দমটা বার করেছিলাম, সেটাকে গরম করেছি। এখন প্রথমে দিয়ে দিচ্ছি আলুর দমটা, মানে এই আলুটুকু দিচ্ছি। ছেলেকে মুড়ি মেখে দেবে ওর পাপা। তার কারণ আলুর দমটা খুব ঝাল হয়েছে আর ও না পুরো গ্রেভি দিয়ে যদি ওকে মেখে দেওয়া যায় ও কিন্তু খেতে পারবে না। আর এখানে দেখো ওর মামা এসেছিল, ফুচকা এনেছিল, তো সেই ফুচকাটা রয়ে গেছে, এখন মুড়ির সাথে মেখে খাচ্ছে। টিফিন খেয়ে স্নান করে নিয়েছি, তারপর এসেছি ঘরের কাজে হাত লাগাতে। তার কারণ আমি যেহেতু সোমবার করেছিলাম আর স্নান করে তারপরে মনে হয় সমস্ত কাজটা করা ভালো। আর সকালবেলা একবার তো ঘর মোছা আমার হয়েই যায়, এটা হচ্ছে বেলার দিকে আমি ঘর পরিষ্কার করে একদম মুছবো। আর সেই ফাঁকে তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম যে আজকে দুপুরবেলা কী রান্নাবান্না হবে। রান্নাবান্নার কথা শুনে তো তোমাদের দাদাভাই ক্ষেপে লাল। কেন জানো? যেহেতু আগের দিনে অনেকটা খিচুড়ি দিয়েছিল, তোমাদেরকে দেখাবো অবশ্যই। সেই খিচুড়িটা না খেয়ে যদি এখন রান্না করি তাহলে তো খিচুড়িটা নষ্ট হয়ে যাবে। সেই কারণেই তোমাদের দাদাভাই আমার ওপরে রেগে গেছে। রেগে গিয়ে বললো যে খিচুড়িটা আছে, খিচুড়িটা কি করা হবে, ফেলে দেওয়া হবে কি? কথাটা শুনে আমি মুচকি মুচকি হেসেছিলাম আর আমি বেশ মনে মনে আনন্দও পেয়েছিলাম। তার কারণ আমাকে আর আজকে দুপুরবেলা কোনো রকম কোনো রান্নাবান্নার চাপই নেই, মানে আমাকে রান্না করতে হবে না, শুধু খাবারগুলো গরম করে দিলেই খাওয়া হয়ে যাবে। কে না চায় বলো যে এরকম একদিন একদিন করে বেশ ছুটি হবে, বেশ ভালোই লাগে। আর ভাই যেহেতু 2-3 দিন ছিল, মোটামুটি রান্নাবান্না কাজের চাপ তো ছিলই, তো সেই কারণে আজকে একটু রেস্ট নিতেও শরীরটা চাইছিল। যাই হোক চলো, কালকে উপোস করেছিলাম, আজকে আবার রেস্ট পাচ্ছি, বেশ ভালোই লাগলো। ঘর, সিঁড়ি সমস্ত কিছু মোছামুছি করে নিয়ে রান্নাঘর মোছামুছি করে নিয়েছি। তারপরে চলে এসেছি এখন বাসন মাজতে। কালকে রাত্রিরের বাসন পড়েছে, আবার পড়েছে হচ্ছে মানে সকালের যে টিফিন খেয়েছি সেই বাসন, সেগুলোও মাজা হয়নি। তো এখন ভাবছি সবই মেজে নেবো, মেজে পরিষ্কার করে তারপরে ঢুকবো রান্নাঘরে। বাসন মেজে এখন চলে এসেছি ফ্রিজে। ফ্রিজে এসে দেখছি ফ্রিজ খুলে অনেক খাবার, মানে খাবারগুলো যদি আজকে না খাই খাবারগুলো আবার ফেলে দিতে হবে। ফেলে যদিও বা আমরা দিই না, আমরা খেয়েই নিই, কেন অভাবের সংসারে সব কিছু ফেলে দেওয়াটাও ঠিক নয়। তো ফ্রিজ খুলে দেখছি সেদিনকে যে রাইস করেছিলাম সেই রাইস রয়েছে, খিচুড়ি তো অনেকটাই রয়েছে, আবার আরও একটা বাটিতে আলাদা করে সেটাতেও খিচুড়ি রয়েছে। তো ভালোই হলো, অনেকটা খাবার। ছেলে খিচুড়ি যদি না খায় রাইসটা খাবে,
আর ছেলে যদি খিচুড়ি খায় তাহলে মেয়ে রাইসটা খেয়ে নেবে, এরকম করে অল্টারনেট করে খাওয়া হবে, সেটাই চিন্তা ভাবনা করে রান্নাঘরে এলাম। এবার আস্তে আস্তে সব কিছু গরম করে নেব। এই যে দেখো আলুর দমটা তো আমার গরম হয়েই গেছিলো, সেটাকে এখন আলাদা করে একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। তারপরে এখানে আস্তে আস্তে সমস্ত কিছুটা গরম করে নেব। খিচুড়িটা তো গরম করছিলাম, তারপরেই তোমাদের দাদাভাই পিছন থেকে বলে ওঠে যে বালতির মধ্যে অনেক কয়েকটা পাঁপড় রয়ে গেছে, তো সেই পাঁপড়গুলো একটু ভাজা করে দাও, তাহলে আরও সুবিধা হবে, সবাই আনন্দ করে খিচুড়িটা খেয়ে নেবে, কেউ আর কোনো রকম নাটক করবে না। আমাদের ঘরে এরকম আছে, একটু 19-20 খাবার হলেই সবাই একটু নাক সেটকানো শুরু করে দেয়। তো খায় না এটা বলবো না, খায়, তবে খিচুড়িটা আমার মেয়েটা পছন্দ করে না, ছেলে পছন্দ করে আবার কখনো খায় না। তো যাই হোক, চলো এখানে পাঁপড়গুলো ভেজে নেবো। আর পাঁপড়গুলো আমি বেশ সুন্দর সুন্দর করে টুকরো করে নিয়েছি। রাইসটা যখনই গরমে বসালাম তখনই ছেলে পাশ থেকে বলে উঠেছে, ঘর থেকে ছেলে এসে বলল যে আমাকে রাইসটা গরম করে দাও, আমি কিন্তু খিচুড়ি খাবো না, আমি রাইসটা খাবো। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ওকে রাইসটা দিয়ে দিলাম। আর আমরা দেখো এখানে খিচুড়ি নিয়ে বসেছি, তোমাদের দাদাভাই তো ওদিকে খেতে বসেই গেছে। এবার আমার খাওয়ার পালা, আমি সমস্ত কিছুটা গুছিয়ে দিয়ে এবার আমি খেয়ে নেব। ছেলে মেয়ের আজকে পড়া ছিল সন্ধ্যে 7টা থেকে, ওদেরকে পড়তে দিয়ে আমরা যাচ্ছি মুড়ি আনতে। হ্যাঁ, আমাদের এখানে মুদিখানা দোকানে মুড়ি পাওয়া যায়, তবে একটু দামটা বেশি, আর একটু দূর থেকে নিয়ে আসলে একটু দামটা কম হয়। যাই হোক, সেইখানেই যাচ্ছি। ওই যে অভাবের সংসারে 2 টাকা সেভ করা মানেই জানবে যে অনেক কিছু করে ফেলেছি, তো সেটার জন্যই আমরা এখন যাচ্ছি মুড়ি আনতে। আর মুড়ি আনতে গিয়ে এই যে দেখো অনেকটা দূরে এসেছি। মুড়িটা আমি একটু ঘরে বেশি করেই রাখতে চাই, তার কারণ সময় অসময়ে ভালোই কাজে লাগে, টিফিন করতেও কাজে লাগে, কখনো কখনো আবার রাত্রেবেলা তরকারি দিয়েও আমি মুড়ি খেয়ে নিই। হয়তো কোনো দিন ভাত খেতে ইচ্ছা করলো না, তখন মুড়িটাই খেয়ে নিই। আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে সন্ধেবেলা তো টিফিনে মুড়ি চাইই চাই, সেই কারণে আমি চাই যে একটু বেশি করে মুড়িটা ঘরে এনে রাখতে। মুড়িটা না থাকলে তখন চিন্তা করি কি টিফিনে দেবো ওকে। যাই হোক, চলো এখান থেকে এখন বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে ব্যাগ ট্যাগ রেখে তারপরে ছেলে মেয়েকে আনতে যাব। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।